আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ইসলাম। তাজটেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কম্পিউটার স্ক্রিনে একটি ফুলের ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ফুলের ডিজাইনটি দেখে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গত ক্লাসের ডিজাইনের সাথে এই ডিজাইনের অনেকটা মিল। আপনারা ঠিকই ধরেছেন যদি এটা চিন্তা করে থাকেন। আমি গত ক্লাসের ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে আরেকটা ডিজাইন আপনাদের জন্য তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে আমরা ডিজাইনে চলে যাই। আমরা প্রথমে যাদের কম্পিউটার স্টার্ট বাটন থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা অন করে নিব। আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করা আছে, যেহেতু আমার অন করা লাগবে না। আপনাদের যদি কম্পিউটার অ্যাডোবি ইলাস্ট্রেটর না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করলাম। যে ডিজাইনটিকে আগে করে রেখেছি এটাকে আমি ছোট করে একটা সাইডে রেখে দিলাম। তারপরে টুলবার থেকে আমি এখান থেকে ইলিপস টুল, এখানে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লায়ার টুল, এখান থেকে আমি ইলিপস টুলটা নিয়ে নিলাম। ইলিপস টুলটা নিয়ে আমি আমার সাদা পেজে এমন যেভাবে আমি এভাবে একটা বৃত্ত পাপড়ির মতো এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর আমি যেহেতু গত ক্লাসে গ্রেডিয়েন্টের ইউজ করেছি, আমি এই ক্লাসও গ্রেডিয়েন্টের ইউজ করব। গ্রেডিয়েন্ট ইউজ করে আমি আপনাদেরকে এই ফুলটা এঁকে দেখাবো। তো গ্রেডিয়েন্ট আনার জন্য আমি উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যে গ্রেডিয়েন্ট স্লাইডারের যেটা আপনার ডান পাশে আছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এক পাশে লাল নিয়ে নিলাম আর আরেক পাশে নিয়ে নিব হচ্ছে গিয়ে আপনার গোলাপি। ওকে, তারপরে রেডিয়াল গ্রেডিয়েন্ট ক্লিক করব। এতে গ্রেডিয়েন্ট টুলে একবার ক্লিক করব। ক্লিক করলে একটি এমন বার আসবে। আমি এটাকে উপর নিচ করে আমি আমার কালার সুবিধামতো জায়গায় কালার করতে পারবো। যেমন আমি আচ্ছা উপরে এইভাবে দিই, এইভাবে দিই, এভাবে রাখলাম। ওকে, এরপরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব। ক্লিক করে আপনার যে উপরে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টের একটি বার আমাদের সামনে আসবে। এখান থেকে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নারে ক্লিক করলে উপরের পাশটা সরু হয়ে আসবে। এবং এটা সিলেক্ট থাকা অবস্থায়, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে একটু এটাকে আরেকটু ব্যান্ড করে নিব, যেহেতু চোখ আছে সুচালো ব্যান্ড করে নিলাম। তারপর সিলেকশন টুল ক্লিক করে এটাকে আমরা করে নিব। তারপর এটা সিলেক্ট করব, আবার সিলেক্ট করে আমরা রোটেট টুল ক্লিক করব। সিলেক্ট করব, ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টের এই যে উপরে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে একটু ডান পাশে আমার পাপড়িটা টেনে নিব। ওকে, এরপরে আমরা অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্ম অ্যাগেইনে ক্লিক করব। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কন্ট্রোল ডি এর মাধ্যমে আমরা কিভাবে ডুপ্লিকেট করেছি। এইখান থেকে আমরা অবজেক্ট থেকে ট্রান্সফর্ম অ্যাগেইনে ক্লিক করলে আমাদের আরেকটা অবজেক্ট কি হয়েছে, ডুপ্লিকেট হয়েছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে আমরা এটাকে সেম ওয়েতে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিলাম। এখন একটু ডুপ্লিকেট করে এটা মাঝখানে নিয়ে আমরা এখন যেহেতু আমাদের পাপড়িগুলো দেখা যাচ্ছে না, আমরা এটাকে একটা শ্যাডো দিয়ে নিব। শ্যাডো আমরা ইফেক্ট মেনু থেকে স্টাইলাইজ, তারপরে যাব ড্রপ শ্যাডো।
ক্লিক ড্রপ শ্যাডো, তারপরে একটা ড্রপ শ্যাডোর একটা আপনার টুল বার আসছে, এখান থেকে আপনার ওপাসিটি আমরা 75 দিয়ে দিব। তারপরে অফসেট ওয়াই অফসেট 00 দিয়ে ব্লু আর আমরা 5 দিতে পারি। প্রিভিউতে ক্লিক করে নিই কেমন দেখাবে। 5 6 7, আচ্ছা 5 দিয়ে নিলাম। 5 দিয়ে ওকে, আমরা খালি জায়গায় একটা ক্লিক করে নিই, দেখেন কেমন হয়েছে আমরা দেখি। আশা করি ভালো হয়েছে। এরপরে আমরা কি সিলেক্ট করব, সিলেক্ট মেনু থেকে শিফট চেপে শিফট ধরে একটা একটা এটা এরপরে একটার পরে একটা সিলেক্ট করে নিব এইভাবে। সিলেক্ট করে নিলাম। এরপরে রাইট বাটন কিবোর্ডের আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট ক্লিক করব। দেখেন কিছু পাপড়ি উপরে উঠে এসেছে, কিছু নিচে চলে গিয়েছে, সুন্দর লাগছে। এখন আমরা এই যে আরেকটু কাজ আছে, এই থেকে টুলবার থেকে পলিগন টুলটাকে, টুলবার রেক্ট্যাঙ্গেল টুলবারের ভিতরে যে পলিগন টুলবার এটাকে সিলেক্ট করে একটা খালি জায়গায় ক্লিক করব। ক্লিক করলে এখানে স্লাইড আছে 6 আর উপরে যা আছে সমস্যা নেই। ওকে, একটা আপনার রেক্ট্যাঙ্গেল পলিগন টুল চলে এসেছে। এখন আমরা এটাকে সিলেকশন টুলবার দিয়ে ডিসিলেক্ট করে আবার ক্লিক করব পলিগন টুলের উপরে। এরপর ইফেক্ট মেনু থেকে আমরা স্টাইলাইজ না ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে পাকার অ্যান্ড ব্লড সিলেক্ট করব। তারপর প্রিভিউতে ক্লিক করে আমরা এটার ব্লডটা একটু বাড়িয়ে দিব, লোড করে নিব 35। ওকে, ওকে দিয়ে নিলাম। এরপর এটাকে আমরা অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা এটাকে আরেকটু ছোট করে, এই ছোট করার আগে আমরা এটাকে গ্রুপ করে নিই। সবগুলোকে একবারে ধরে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। এরপরে আমরা যে পলিগন টুলটা একটা ফুল তৈরি করেছি, এটাকে মাঝখানে দিয়ে আমরা থেকে অ্যালাইন টুল আমরা কোথা থেকে পাবো, উইন্ডোজ অ্যালাইন সিলেক্ট করলে একটা বার আসবে অ্যালাইন টুলের, এখানে রাখি। তারপর আমরা হরিজন্টাল অ্যালাইন প্লাস হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন, যেটা সিলেক্ট করে ক্লিক করলে এটা মাঝখানে এসে পড়েছে। এটাকেও আমরা একটু শ্যাডো দিয়ে নেই। সিলেক্ট করে ছোট পাপড়িটাকে আমরা ইফেক্ট মেনু থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডোতে ক্লিক করব। এরপর আমরা প্রিভিউটা সিলেক্ট করে এখান থেকে আমি 75%, যেহেতু এটা ছোট কালো হয়ে যাবে ড্রপ শ্যাডোটা, আমি আর একটু কমিয়ে নিই 30%। আর এখানে হচ্ছে ব্লুয়ার দিয়ে নিই আমরা 2। ওকে ওকে ওকে, তারপরে আমরা এই টোটালি পুরো আমরা এটাকে একটু কাজ করে নেই, গ্রেডিয়েন্ট। তারপরে আচ্ছা এটা থাক, এটা কিছু করা লাগবে না, আমরা এটাকে একটু ছোট করে নিই। সিলেক্ট করে শিফট অল্টার ধরে টেনে ছোট করে নিলাম। ছোট করে আমরা এখন এটা
একটা ডাল আর পাতা দিব। পেন টুল ইউজ করে আমরা এটার পাতা আর অঙ্কন করব। খুব স্মুথলি পেন টুলের মাধ্যমে আমরা পাতা অঙ্কন করতে চেষ্টা করব। ওকে, তারপরে এই পাশে একটা পাতা এঁকে দিব। ওকে, এখন আমরা এটাকে কালার চেঞ্জ করে নিতে পারি। টোটালটাকে সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে আবার এই যে ডান পাশের গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে আমরা সবুজ কালার দিয়ে দিব এক পাশে, আর এক পাশে আমরা হালকা সবুজ দিয়ে দিব। বাস, দেখেন কত সুন্দর এক ফুল তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে, ভালো লেগেছে। দেখেন আমি ছোট বড় করে আমি এই এটাকে তৈরি করতে পারি। এটাকে আমি আরেকটু উঠে দিতে পারি। এটাকে একটু উঠিয়ে দিলাম, এটাকেও একটু উঠিয়ে দিলাম। ব্যাস, টোটালটা ধরে গ্রুপ গ্রুপ করে আমি একটু আরেকটু ছোট করে নেই। দেখেন ফুলটা খুবই সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে। বন্ধুরা, আশা করি এই টিউটোরিয়ালটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবেন। আর যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা মনে রাখবেন, আমি এই টিউটোরিয়ালগুলো তৈরি করছি শুধুমাত্র যারা নতুন, যারা মাত্র শুরু করেছেন, ডিজাইন জগতে মাত্র এসেছেন যারা, বা যারা আপনারা ডিজাইন জগতে আসতে চাচ্ছেন, অথবা আপনারা এই গ্রাফিক ডিজাইনে মনোনিবেশ করে আপনারা আপনাদের কেরিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, তাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।